হাই, আজকে একটা নতুন লুকসে এলাম। দেখি তোমাদের এই লুকসটা ভাল লাগে কিনা, নাকি দিদিমণি লাগছে। যদিও এই চশমা যখন হয়েছিল তখন ভেবেছিলাম খুব একটা দেখতে ভাল লাগবে না, বাট যখন থেকে ওই শাহরুখ খান প্রেসিডেন্টটাকে চশমিশ বলা শুরু করেছিল তখন থেকে মনে হয়েছিল চশমা পরা মেয়েরা একটু স্পেশাল হয়। দ্যাটস মি। সো চলো আজকের আড্ডাটা কিনে হবে। আজকের আড্ডাটা ভাবছি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা একটা টপিক দাও বা কিছু। তো একজন জানতে চেয়েছিল যে আমার লাইফের টার্নিং পয়েন্ট। वैसे तो টার্নিং পয়েন্ট লাইফে প্রচুর, কারণ লাইফ ইজ অল অ্যাবাউট টুইস্ট অ্যান্ড টার্নস ফার্নস নিয়ে তবেই তো লাইফ। অনেকবার অনেক ক্ষেত্রেই কখনো ইউ টার্ন, কখনো লেফট টার্ন, কখনো রাইট টার্ন সব নিয়েছি, বাট টার্নিং পয়েন্ট মানে কি, যেটা লাইফ চেঞ্জিং মোমেন্ট। সো অবভিয়াসলি আমার বিয়ে তো আমার লাইফে একটা টার্নিং পয়েন্টই, বিকজ ওটা পুরোপুরি আমার লাইফ চেঞ্জ। অ্যান্ড আমি পুরোপুরি জানতামই, মানে আই ওয়াজ প্রিপেয়ার্ড দ্যাট আমার লাইফ চেঞ্জ হবে। বাট অ্যাকচুয়ালি আমার যেটা টার্নিং পয়েন্ট মনে হয়, দ্যাট হোয়েন আই থিঙ্ক ইটস 2016। ওই সময়টায় আমি ফার্স্ট জানতে পারি যে এতদিন আমি যা যা জেনে এসেছি সেগুলো সব নট ট্রু, নট ফলস অলসো, বাট নট ট্রু অ্যাকচুয়ালি, নট অ্যাবসোলিউট ট্রু। দেয়ার ইজ সামথিং এলস, যেটা আমাকে খুব অবাক করেছিল। ফার্স্ট একটা জিনিস শেয়ার করতে চাই। অন দ্যাট টাইম আমি জানতে পারি যে একটা ডায়লগ ছিল, কার তোমরা অনেকেই নিশ্চয়ই জানো, আমি তার নাম নিচ্ছি না বিকজ আমি জানি না এগুলোতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় কিনা, বাট আমি তাকে রিয়েলি আমার গড মনে করি, বিকজ দ্যাট টাইমে সে আমাকে সারভাইভ করিয়েছিল, অ্যান্ড অবভিয়াসলি ইউটিউবের থ্রুই। তো সে আমাকে, তার থেকে আমি জানিয়েছিলাম যে সবসে বড়ি রোগ ক্যা কহেঙ্গে লোক। অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট অ্যাকচুয়ালি আমাদের লাইফের সবথেকে বড় রোগ কিন্তু এটাই। কারণ আমরা অনেক সময় অনেক কিছু করার কথা ভাবি, বাট আমাদের পিছিয়ে আসতে হয় যে লোকে কী ভাববে, লোকে কী বলবে। এইটাই জাস্ট আমাদের মাথায় কাজ করে, এবং শুধু আমাদের মাথায় কাজ করে না, আমাদের মাথায় কাজ করানো হয়। আমরা সাহস করে হয়তো বলি মাকে বাবাকে যে এরম একটা করবো, ওরম একটা করবো। আমাদের ফার্স্টে এটাই শুনতে হয়, যদি সেটা সমাজের চিরাচরিত প্রথার থেকে একটু হলেও আলাদা হয়। আমাদের ফার্স্টে শুনতে হয় এরকম করবি, লোকে কী বলবে, আরে লোকে তো হাসবে, পাগল নাকি। আমরা ছোট থেকেই সমাজে মানে বাচ্চাদেরকে বড়ই করি, কিন্তু এইটাই একটা যে যাতে সমাজে তারা অ্যাকসেপ্টেন্স পায়, সেখান থেকে এই কথাটা আসে, লোকে কী বলবে, লোকে কী ভাববে। এইটা ভাবতে ভাবতেই আমাদের পুরো জীবনটা শেষ হয়ে যায়। ইনফ্যাক্ট এটা চলতে থাকে। আমাদের বড় হওয়া, আমাদের কেরিয়ার চুজ করা, আমাদের পার্টনার চুজ করা, আমাদের লাইফস্টাইল চুজ করা, এই সব কিছুতে থাকে লোকে কী বলবে। ইজ দ্যাট নেসেসারি? লোকে কী বলবে? যে লোকটা বলবে সেই লোকটা কি তোমার লাইফের প্রবলেমগুলো সহ্য করবে? তোমার লাইফের কোনো কিছুর পার্টে সে থাকবে? আজকে তোমার স্বপ্ন যখন পূরণ হলো না, তুমি বিছানায় শুয়ে কাঁদবে, তুমি স্যাড ফিল করবে, তুমি ডিপ্রেসড হবে। সে লোকটা একটা মুহূর্তের জন্য সমব্যথী হবে? সে শুধু বলবে, সে তখনও বলবে, সে আজও বলবে, সে কালও বলছিল, আর সে পরের দিনটাও বলবেই। কারণ লোকের কাজটা শুধুই বলা। নো, এটা কোনো গান নয়, এটাকে শুধু গানের লিরিক্স ভেবে হেসে উড়িয়ে দেওয়া যায় না। আমরা যারা আজকে আমাদের বাচ্চাগুলোকে এইভাবেই মানুষ করি হয়তো, বাট প্লিজ করবেন না। এই লোকে কি বলবে এটা প্লিজ দয়া করে মাথায় ঢোকাবেন না। ও যে মানুষটাকে আপনি শেখাচ্ছেন সে নিজেকে ঠিকঠাক বলতে পারবে কিনা, সে নিজেকে ফেস করতে পারবে কিনা ইন এনি সিচুয়েশন, এটা শেখানোটা বেশি দরকার। সো
এবার থেকে লোকে কি বলবে না, তুমি কি বলবে এটা শেখান। তুমি নিজেকে কিছু বলবে কি না সেটা শেখান। আই থিঙ্ক এটা খুব দরকারি। বাকি কথাগুলো আরও অনেক কথা আছে, বাকি কথাগুলো আবার পরের পার্টে বলবো। থ্যাংক ইউ।